নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তোপসে মাছ রান্না করছি। তোপসে মাছটা আমরা তোপসে নামেই জানি, এখন অন্য কেউ অন্য কোনো জায়গার নাম আলাদা কিছু আছে কিনা জানি না। আমি আজকে রান্না করছি তোপসে মাছ। এই যে এটাকে তোপসে বলে, আমি জানি না অন্য কোনো নামে ডাকে কিনা এটাকে। আমি এটা তোপসে বলেই জানি। আমি আজকে তোপসে মাছটা রান্না করছি। প্রথমে আমি হলুদ লবণটা মাখিয়ে নেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ। আমি তোপসেটা আজকে আলু দিয়ে রান্না করছি, বেশি মানে মশলা হবে না, কম মশলায় একটা পাতলা ঝোল হবে। আমি এখন এটা ভেজে নেব। আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছিলাম একটু, আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে ভেজে উঠিয়ে নেব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একটু লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এগুলো সব তুলে নিচ্ছি। এটা একটু কড়া করে ভাজতে হবে। এই যে সবগুলো মাছ ভাজা শেষ। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেব। বেশি না, অল্পই দিয়েছি। আলু দেওয়ার আগে আমি একটু আস্ত জিরেটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো সব দিয়ে দিব। আলুটা একটু ভেজে নেব লাল করে। আলুটা ভাজা হতে হতে আমরা মাছের জন্য বাকি মশলাটা রেডি করি। আমরা একটা বাটির ভিতরে প্রথমে মরিচ 1 চামচ মতো মরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ি, তারপরে যাবে হচ্ছে জিরে। আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করছি না। 1 চামচ জিরে, হলুদ দিব, হলুদ যাবে, লবণটা একটু কমই দিলাম, পরে আবার দিয়ে দিব। আর দেব একটু ফ্লেভারের জন্য হালকা একটু ধনিয়া গুঁড়া। আমি এখানে আজকে আর কোনো মশলাই দিচ্ছি না, এটা সামান্য জল দিয়ে গুলে নেব। এখন একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি লাগবে না, এইটুকুতেই হবে। এখানে এটা কিছুক্ষণ থাকবে। যে আমার আলুটা একটু লাল লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
এই যে আমার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে, তারপর আমি বাকি মশলাটা দিয়েও সুন্দর মতো কষিয়ে নেব। আলুটা উঠাবো না, আলুটা কড়াইতেই থাকবে, কম ঝামেলায় রান্না। এটা এখন একটু ভাজা ভাজা হবে, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে ভিজিয়ে রাখা মশলাটা আমি এখন এটা দিয়ে দিচ্ছি। বাকিটা পরে ধুয়ে দিয়ে দেবো। এটা একটু ভালো মতো কষিয়ে নেবেন। কালারটাই অন্যরকম এসেছে, বুঝছেন? কালারটা অনেক সুন্দর এসেছে। যে আমার মশলাটা হয়ে গেছে, আমি এখানে কিন্তু আর কোনো তেল ব্যবহার করছি না, একদমই কম মশলা এবং তেলে এটা রান্না হবে। এই যে দেখে বুঝতে পারছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে জল দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা আলুটা সেদ্ধ হয় এমন পরিমাণেই দিবেন। এই যে দেখে বুঝতে পারছেন আলুর উপরটাতে উঠে যাবে জলটা। এখন ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। তপসে মাছটা একটু নরম, এই কারণে আমি এখন দিলাম, আপনারা চাইলে আগে একটু দিতে পারেন। আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি, না ভাজলে হবে কি মাছটা ভেঙে যাবে। এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন একদম পাতলা ঝোল।